আমি মোহাম্মদ সোহানুর রহমান সোহেল, বয়স 25, পিতা শফিকুল ইসলাম, মাতা শেফালি বেগম, গ্রাম খালিশাবারাজান, 8 নং ওয়ার্ড, থানা কালীগঞ্জ, জেলা লালমনিরহাট। আমি এই মর্মে আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে রাজা মিয়া 38 যার বয়স, পিতা জহুরুল ইসলাম আমার পাড়া প্রতিবেশী হয়। কিছুদিন আগে জমি জমা বিরোধ সম্পর্কে তাদের সঙ্গে আমাদের ঝামেলা চলে, যে জমি নিয়ে এখন পর্যন্ত আদালতে মামলা আছে। আমাদের নিজস্ব জমিতে আমরা যখন ওয়াল দিয়ে থাকি তখন তারা বাধা সৃষ্টি করে এবং আমার বাবা মা এবং আমাকে সহ আমার কাজের লোকদেরকে রাজা মিয়া মারপিট করে। এ মর্মে থানায় একটি সাধারণ জিডি এবং মামলা করা হয়, পরবর্তীতে মামলা করা হয়। অনুরূপ রাজা মিয়া, যে কিনা এলাকায় যার নাম মামলাবাজ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, যে সবার সঙ্গে একাধিক মামলায় লিপ্ত আছে, যার মামলার কারণে এলাকাবাসী অতিষ্ঠ, সে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এমন তো অবস্থায় আমরা অনেক হয়রানি এবং প্রেশানির মধ্যে বিজ্ঞ আদালত আমাদের জামিন প্রদান করে এবং আমরা জামিন নিয়ে আমি এবং আমার বড় ভাই আমাদের নিজ নিজ কর্মস্থলে যোগদান করি। কাজের পাশাপাশি আমি পড়ালেখা চালিয়ে যাচ্ছি। এমন তো অবস্থায় তার ভাগনা, সে খেলতে গিয়ে 20 মে পোয়ালপুঞ্জের, আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে পোয়ালপুঞ্জ বলা হয়, সে পোয়াল কাটার কাঁচি দিয়ে তার পা কেটে যায়। এমন তো অবস্থায় তাকে এলাকার ছেলেপেলে এবং আমার এলাকায় গ্রাম্য ডাক্তার শাহজাহান তার কাছে নিয়ে যায়। তখন শাহজাহান তাকে দেখে, যখন সে ট্রিটমেন্ট করতে পারে না তখন তাকে রংপুরে সে রেফার করে। এরপর থেকে সে আমার বাবাকে একা পেয়ে প্রাণনাশের এবং নানান ধরনের হুমকি প্রদান করে, যে তাকে আমার বাবাকে এবং আমার ফ্যামিলিকে সে মামলায় জর্জরিত করবে। আমি আগেই বলছিলাম যে রাজা একজন মামলাবাজ, যার নামে থানায় এবং এলাকার আশেপাশে সবার কাছে খোঁজ খবর নিলে আপনারা জানতে পারবেন। এমন তো অবস্থায় যখন আমি এবং আমার ভাই ঢাকায় কর্মস্থলে চলে যাই, তখন আমার বাবাকে আশেপাশের লোক দ্বারা এবং থানায় সাধারণ জিডি করছে তারা, এতে করে আমার বাবাকে মামলার হুমকি দিচ্ছে, যে আমার বাবা তার ভাগনাকে ধরে এবং আমার এক চাচা দুজনেই মিলে নাকি তার ভাগনার পা কেটে দেয়। এখন আমার প্রশ্ন, যদি আমার বাবা এবং আমার চাচা তার ভাগনার পা কেটে দেয়, যখন তার পা কাটা যায়, এমন তো অবস্থায় তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া পর্যন্ত এবং আশেপাশের যারা প্রত্যক্ষদর্শী তারা এখানে উপস্থিত আছে, আপনাদের সামনে আপনারা চাইলে তাদের বক্তব্য নিতে পারেন। এবং আপনাদের মাধ্যমে আইনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমার একটাই অনুরোধ, যে আমার বাবাকে মিথ্যা হামলা, মিথ্যা মামলা এবং হয়রানি ভাবে যে মিথ্যা অপবাদ দিচ্ছে, আমি তার তীব্র নিন্দা জানাই এবং এই বিচারের সুষ্ঠু তদন্ত আমরা চাই। আইনি যদি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার বাবা এবং আমার ফ্যামিলি যদি এতে দোষী সাব্যস্ত হই, আইনি চরম ধারায় যে শাস্তি দিবে আমরা সেই শাস্তি মাথা পেতে নেব।